আজকে ম্যাট্রিক্সের প্রথম ক্লাস। এখানে দেখো একটা এটাকে সিস্টেম অফ ইকুয়েশনস বলে। দুটো ইকুয়েশন আছে, তিনটে অজানা রাশি আছে বা আননোন ভেরিয়েবল আছে x1 x2 x3, আর দুটো ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশনগুলো থেকে আমরা এটাকে সংক্ষেপে একটা ফর্মে প্রকাশ করতে পারি। সেই ফর্মটা হচ্ছে ax ইকুয়াল টু বি। এখন এই এটা কি, এক্সটা কি আর বিটা কি? এটা হচ্ছে দেখো, যদি আমরা এই বাঁদিক ইকুয়েশনের বাঁদিক থেকে x1 x2 x3 গুলোকে সব তুলে নিই, তাহলে যা পড়ে থাকবে সেটা হচ্ছে a, এবং কি পড়ে থাকবে a11 a12 a13 a21 a22 a23, এদেরকে উইদিন ফার্স্ট ব্র্যাকেট অর থার্ড ব্র্যাকেট এইভাবে লেখা হয়। এটা হলো এ। এক্সটা কি? এক্সটা হলো x1 আর x2, x1 x2 আর এখানে x3, তিনটে ভেরিয়েবল আছে x1 x2 আর x3। আর বিটা কি? বি হলো b1 আর b2। এই হচ্ছে তিনটে এখানে প্রকাশ a x আর b। এখন এই এটা কি, a x b, এদেরকে কি বলে? এটা একদম নতুন ধরনের একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, যা এর আগে কখনো দেখিনি। তো এই a x b এদেরকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটা কি তাহলে? একটা আয়তাকার সজ্জা, বাস্তব রাশি দিয়ে তৈরি একটা আয়তাকার সজ্জা। আয়তাকার কেন বলা হচ্ছে না, এখানে এরকম ভাবে পরপর তিনটে মানে দুটো আছে সারি, আর স্তম্ভ আছে তিনটে। এগুলোকে বলা হয় সারি, এইগুলোকে বলা হয় স্তম্ভ। তাহলে দুটো সারি আর তিনটে আছে স্তম্ভ, আয়তাকার একটা সজ্জা। কম বেশি আছে, যেহেতু এখানে আছে দুটো আর এরকম আছে তিনটে, তাহলে কম বেশি রয়েছে, তাই আয়তাকার। এটা বর্গাকার হলেও আয়তাকার বলা যেতে পারে, কখনো কখনো এটা বর্গাকার হবে। তো এই আয়তাকার সজ্জাটাকে বলা হবে একটা ম্যাট্রিক্স। আমরা তাহলে ম্যাট্রিক্সের গোড়ার ব্যাপারটাতে চলে আসি, আমরা এ ধরেই কাজটা এগোই। তাহলে এখানে এটাকে বলা হচ্ছে একটা ম্যাট্রিক্স, যেটা কি না একটা আয়তাকার সজ্জা, বাস্তব সংখ্যামালার একটা আয়তাকার সজ্জা, তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের এই বরাবর যেগুলো, আর একটু বড় করে লিখি, a11 a12 a13, যদি জেনারেল করে লিখি a1n a21 a22 a23 a2n, এরকম ভাবে লাস্টে am1 am2 am3 amn। এই যে সজ্জাটা আমরা পেলাম, এই সজ্জাকে বলা হবে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের যারা এইভাবে রয়েছে তারা হচ্ছে রো, আর যারা এইভাবে রয়েছে তারা হচ্ছে কলাম। রো বা সারি, আর কলাম বা স্তম্ভ। এখানে রো আছে কতগুলো? সবসময় এলিমেন্টের যে নামকরণগুলো করা রয়েছে, অর্থাৎ a11, এখানে ওয়ানটা হচ্ছে প্রথম ওয়ানটা ফর দ্য রো অ্যান্ড সেকেন্ড ওয়ান ফর দ্য কলাম। ভালো করে খেয়াল করো, 1 নম্বর রো 2 নম্বর কলাম পজিশনে যে আছে তাকে a12 দিয়ে লিখেছি। এগুলো চিন্তা করার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা যখন অঙ্ক করব তখন এই a1 a11 a12 এরকমভাবে থাকবে না, স্বাভাবিক সংখ্যা হিসাবেই থাকবে। এগুলো জাস্ট প্রেজেন্টেশনের জন্য করা হয়েছে, মানে পজিশনগুলোকে বোঝানোর জন্য আমরা যাতে ধরতে পারি যে a23 এটা কোথাকার এলিমেন্টকে বলা হচ্ছে। a23 বলা হচ্ছে 2 নম্বর রো 3 নম্বর কলামের এলিমেন্টটা হচ্ছে a23। তাহলে এইরকম হচ্ছে রো আর এইরকম হচ্ছে কলাম। আচ্ছা, এখানে রো তাহলে কতগুলো আছে? লাস্ট রোতে দেখা যাচ্ছে প্রথম যে সাফিক্সের প্রথম যেটা, সেটা হচ্ছে এম, অর্থাৎ এখানে এম সংখ্যক রো আছে। রো আছে এম সংখ্যক, আর কলাম আছে এন সংখ্যক। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হবে এম বাই এন, অর্থাৎ অর্ডার বা ক্রম এটা হলো এম বাই এন বলা হবে। এটাকে যদিও লেখা হয় এম ক্রস এন, কিন্তু বলা হবে এম বাই এন। ওকে, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা এবার মুছি। তাহলে পরিষ্কার হলো, ম্যাট্রিক্স হচ্ছে একটা আয়তাকার সজ্জা, যে সজ্জার মধ্যে থাকবে কারা? বাস্তব সংখ্যাগুলি,
বাস্তব সংখ্যাগুলি দিয়ে একটা আয়তাকার সজ্জা তৈরি করলে সেটা একটা ম্যাট্রিক্স হবে এবং তাকে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট মনে রাখতে হবে। আর এইগুলোকে বলা হয় রো, আর এরকম বলা হয় কলাম। আমরা এলিমেন্টের রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে সাফিক্সের প্রথমটাকে রো, পরেরটাকে কলাম হিসেবে ধরি। এই ম্যাট্রিক্সটাতে n সংখ্যক রো আছে আর n সংখ্যক কলাম আছে, তাই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে m/n। যদিও আমরা এটাকে m ক্রস n এভাবে লিখব, কিন্তু এটাকে বলা হবে m/n। ওকে, তাহলে আমরা এটাকে মুছে দিই। এইবার আমরা চলে আসি এই ম্যাট্রিক্সটাতে। তাহলে এই ম্যাট্রিক্সটাতে দেখা যাচ্ছে এই ম্যাট্রিক্সে আছে 2টি রো আর 3টি কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3। আচ্ছা, এখানে x এর অর্ডার, এখানে 3টে রো আর একটা কলাম আছে, আর b তে 2টো রো আর একটা কলাম আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে একটা 2/3 অর্ডারের ম্যাট্রিক্স, এটা 3/1 অর্ডারের ম্যাট্রিক্স, আর এটা 2/1 অর্ডারের ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, ম্যাট্রিক্সের এবার বিভিন্ন টাইপের ম্যাট্রিক্স হতে পারে। এইটা হচ্ছে আয়তাকার। কখনো কখনো আমি আগেও বলেছি যে আয়তক্ষেত্রটা বর্গক্ষেত্র হয়ে যেতেই পারে। একটা উদাহরণ বলি, ধরা যাক বি একটা ম্যাট্রিক্স, যেটা হচ্ছে 2 3 4 5। এই হচ্ছে বি ম্যাট্রিক্স। এখানে একটা এই ম্যাট্রিক্সটা 2/2 অর্ডারের, তাহলে এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স। কেমন? আচ্ছা, এখানে বলে রাখি যে ম্যাট্রিক্সের কিন্তু নিজস্ব একটা অ্যালজেব্রা বা বীজগণিত আছে। এটা আমাদের সাধারণ যে বীজগণিত সেই নিয়মে কিন্তু সবসময় সেই নিয়মে চলে না। এর আলাদা যোগ বিয়োগের ফর্মুলা আছে, এর গুণের ফর্মুলা আলাদা আছে, এর ইনভার্সের ফর্মুলা আলাদা আছে। সুতরাং স্বাভাবিক বীজগণিতের যে সমস্ত নিয়মগুলো সেগুলো কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে মেনে চলে না, তাই ম্যাট্রিক্সের বীজগণিত সম্পূর্ণ আলাদা, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স 2/2 অর্ডারের। কেমন? এখানে আরেকটা আমরা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি x, যেখানে x1 x2 x3 3/1 অর্ডারের। x = x1 x2 x3 3/1 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। কেন কলাম ম্যাট্রিক্স? না, এখানে শুধুমাত্র একটাই কলাম উপস্থিত আছে, তাই এটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, ধরা যাক একটা ম্যাট্রিক্স D, এখানে a1 a2 a3 আছে। তাহলে এই ম্যাট্রিক্সে শুধুমাত্র একটাই রো আছে। মনে রাখবে এখানে কিন্তু কোনো কমা দিয়ে সেপারেট করা হয় না। তাহলে এখানে একটাই মাত্র রো আছে, তো এই ম্যাট্রিক্সটাকে বলা হবে রো ম্যাট্রিক্স। তাহলে বর্গাকার, আয়তাকার, কলাম ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স সমস্ত হয়ে গেল। আচ্ছা, আমরা আবার বর্গাকার ম্যাট্রিক্সে ফিরে যাব। বর্গাকার ম্যাট্রিক্স একটা, তাহলে এই সিস্টেমটা মুছছি। যেমন একটা বর্গাকার ম্যাট্রিক্স নিই, সাপোজ a = 2 3 5 0 7 1 2 -1 -9। এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স। এটা হলো একটা বর্গাকার ম্যাট্রিক্স। আচ্ছা, এই বর্গাকার ম্যাট্রিক্সের এই যে বাঁ দিকের কর্নার থেকে ডান দিকের কর্নার পর্যন্ত যে দাগ দিয়েছি সেইটাকে বলা হয় এই বর্গাকার ম্যাট্রিক্সের কর্ণ। এটাকে বলা হয় কর্ণ বা ডায়াগোনাল। কেমন? কর্ণ বা ডায়াগোনাল। আচ্ছা, এই ডায়াগোনাল বা কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো আছে তাদের যোগ করলে আমরা যে জিনিসটা পাবো তাকে বলা হয় ট্রেস A, অর্থাৎ এই ম্যাট্রিক্সের ট্রেস। এটা কত? 2 + 7 + -9 = 0। এটা হলো ট্রেস অফ A, ট্রেস অফ এ ম্যাট্রিক্স। ট্রেস অফ এ ম্যাট্রিক্স, ট্রেস অফ এ হচ্ছে এই ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে তাদের যোগফল যেটা হবে সেটা হচ্ছে ট্রেস, ট্রেস অফ এ। নেক্সট আমরা ট্রেসের পরে আসি কর্ণ ম্যাট্রিক্সে বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। সব কিন্তু বর্গাকার ম্যাট্রিক্স থেকে আসছে। ডায়াগোনাল ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্সে, সাপোজ কোনো একটা ম্যাট্রিক্সে ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাকি সব এলিমেন্টগুলো 0 হয়ে গেছে। ধরা যাক 2 0 0 0 5 0 0 0 -2।
তাহলে এটা হবে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। দেখো এর সমস্ত ডায়াগোনাল বরাবর সমস্ত এলিমেন্টগুলোই নন জিরো হতে পারে, এর মধ্যে জিরো থাকতেও পারে, বাকিরা কিন্তু অবশ্যই জিরো হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্সে ডায়াগোনাল কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো বাদে বাকিরা সবাই জিরো যদি হয় তখন একে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, এই কর্ণ ম্যাট্রিক্সের যদি প্রত্যেকটা এলিমেন্ট সেম হয়ে যায়, কর্ণ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট যদি সেম হয়ে যায়, সাপোজ এই কর্ণ ম্যাট্রিক্সটারই আমরা এটাকে 2 0 0 0 2 0 0 0 2 পেলাম, তাহলে এটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্সের সবকটা এলিমেন্ট যদি সেম হয়ে যায় তখন এটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। নেক্সট, স্কেলার ম্যাট্রিক্সের পর আমরা যাব একক ম্যাট্রিক্সে। আইডেন্টিটি, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্সে যদি স্কেলার ম্যাট্রিক্সের প্রত্যেক সদস্য হয় 1, then it is identity matrix 0 1 0 0 0 1 0 0 0 1. This is the identity matrix এবং এটার অর্ডার কত 3/3, তাই জন্য এটাকে I3 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। I3 থার্ড অর্ডারে আইডেন্টিটি ম্যাট্রিক্স I3 1 0 0 0 1 0 0 0 0। নেক্সট, আইডেন্টিটি ম্যাট্রিক্সের পর আমরা আসবো শূন্য বা জিরো ম্যাট্রিক্সে। নাম শুনে বোঝা যাচ্ছে শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্সকে, জিরো ম্যাট্রিক্সের প্রত্যেক সদস্য জিরো হবে। মনে রাখবে যা যা এখানে বলা হলো প্রত্যেকটা কিন্তু বর্গাকার ম্যাট্রিক্সের উপরেই সম্ভব। জিরো ম্যাট্রিক্সে 0 0 0 0 0 0 0 0 0, এটাকে জিরো ম্যাট্রিক্স একটা বড় আকারে জিরো দিয়ে লেখা হয়, জিরো ম্যাট্রিক্স অফ অর্ডার 3। আচ্ছা, নেক্সট, জিরো ম্যাট্রিক্সটা অবশ্য রেক্ট্যাঙ্গুলার হতে পারে, মানে এটা বর্গাকার না হলেও জিরো ম্যাট্রিক্স বলা যাবে, কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স পর্যন্ত কিন্তু অবশ্যই বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে। নেক্সট, আরেকটা আমরা বর্গাকার ম্যাট্রিক্স নিয়ে আর দুটো কথা এখানে বলবো, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ধরা যাক এরকম একটা ম্যাট্রিক্স 2 3 5 0 3 9 0 0 11 আছে। এই ম্যাট্রিক্সের এই প্রিন্সিপাল ডায়াগোনাল দিয়ে এই ত্রিভুজটার এলিমেন্টগুলো বাদে বাকিরা সবাই জিরো হয়ে গেছে, এইটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। প্রিন্সিপাল ডায়াগোনাল ধরে ওপরে ত্রিভুজ বাদ দিয়ে বাকিরা সবাই জিরো, দ্যাট ইজ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর লোয়ার ট্রায়াঙ্গুলার তাহলে সেম, সাপোজ এটা this is the lower triangular matrix. Lower triangular matrix. Okay, তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার বাদে বাকিরা সবাই জিরো হয়ে গেছে, দ্যাট ইজ দ্য লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই পর্যন্ত ম্যাট্রিক্সের মোটামুটি বিভিন্ন টাইপের ম্যাট্রিক্সগুলোকে আমরা জানলাম। আমরা ধীরে ধীরে ম্যাট্রিক্সের অ্যালজেব্রার মধ্যে প্রবেশ করব। ম্যাট্রিক্স অ্যালজেব্রা, আচ্ছা, ম্যাট্রিক্সকে আমরা প্রথম A11 A12 A13 A21 A22 A223, এটা হয়েছিল 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। তো একে আমরা সংক্ষেপ নোটেশনে AIJ লিখতে পারি। AIJ m/n, যেখানে m runs from 1 to 2 আর n runs from 1 to 3। n এর মান 1 2 3 হতে পারে আর m এর মান 1 2 হতে পারে, অথবা এখানে যেহেতু খুব বড় নয় AIJ নিচে 2/3ও আমরা লিখতে পারি।
আচ্ছা, আমরা দুটো ম্যাট্রিক্স ধরি, এ হচ্ছে aij m/n জেনারেল করে নিয়েছি, আর বি একটা ম্যাট্রিক্স bij p/q আছে। অর্থাৎ এ ম্যাট্রিক্সের অর্ডার m/n, বি ম্যাট্রিক্সের অর্ডার p/q। এখন এই ম্যাট্রিক্স দুটো ইকুয়াল কি করে হতে পারে? ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের সমতা। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স কি করে ইকুয়ালিটি হতে পারে? দুটো ম্যাট্রিক্স কখন ইকুয়াল হয়? এর জন্য প্রথম হচ্ছে এই ম্যাট্রিক্স দুটোকে ইকুয়াল হওয়ার একটা শর্ত পূরণ করতে হয়। কনফার্মেবিলিটি ফর ম্যাট্রিক্স ইকুয়াল। ম্যাট্রিক্স দুটোকে ইকুয়াল হতে গেলে তাকে আগে একটা শর্ত পূরণ করতে হবে। সেই শর্তটা কি না, ম্যাট্রিক্স দুটোর অর্ডারকে সেম হতে হবে। ম্যাট্রিক্স দুটোর অর্ডারকে সেম হতে হবে। যদি অর্ডার সেম না হয় আমরা ইকুয়ালিটি চেক করার রাস্তাতেই যাব না। অর্থাৎ প্রথম কন্ডিশন হচ্ছে এম এর সঙ্গে পি ইকুয়াল হবে আর এন এর সঙ্গে কিউ ইকুয়াল হবে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। আর দ্বিতীয় কন্ডিশন কি হচ্ছে? এ আই জে ইজ ইকুয়াল টু বি আই জে হবে ফর অল এ আই অ্যান্ড জে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পজিশনের জন্য এ 1-2টা বি 1-2-র সঙ্গে ইকুয়াল হবে, এ 2-3টা বি 2-3-র সঙ্গে ইকুয়াল হবে, এ 7-1টা বি 7-1-এর সঙ্গে ইকুয়াল হবে। অর্থাৎ প্রত্যেক পজিশনের এলিমেন্টের সঙ্গে প্রত্যেক পজিশনের এলিমেন্টকে সমান হতে হবে, তবেই ম্যাট্রিক্স দুটো ইকুয়াল হবে। তাহলে ইকুয়ালিটিকে হতে হলে প্রথমে কনফর্মেবল হতে হবে, অর্থাৎ তারা ইকুয়াল হতে হলে তাদের অর্ডার সেম হতে হবে। অর্ডার সেম হওয়ার পর তাদের প্রত্যেক পজিশনের সঙ্গে সেম পজিশনের এলিমেন্টের ভ্যালু সেম হতে হবে, তবেই তারা ইকুয়াল হবে। এখানে একটা উদাহরণ দিয়ে আমি জাস্ট ছোট্ট এক্স ওয়াই জেড ডাব্লিউ, তোমাদের এরকম অঙ্ক থাকবে 0 1 2 5 আছে। তাহলে এক্স এর মান যদি এরা যদি ইকুয়াল হয় এক্স এর মান 0 হবে, ওয়াই এর মান 1 হবে, জেড এর মান 2 হবে আর ডাব্লিউ এর মান 5 হবে। এই যে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হলে এইরকম ঘটনা ঘটতে পারে। এরপরে ম্যাট্রিক্সের যোগ, অ্যাডিশন অফ ম্যাট্রিক্স। অ্যাডিশন বা যোগ, দুটো ম্যাট্রিক্স সাপোজ দেওয়া আছে, a ইকুয়াল টু aij m/n আর b ইকুয়াল টু bij p/q দেওয়া আছে। এখন a প্লাস b, এক্ষেত্রেও কন্ডিশন, প্রথম কন্ডিশন হচ্ছে ম্যাট্রিক্স দুটোকে সেম অর্ডারের হতে হবে। ম্যাট্রিক্স যোগের ক্ষেত্রে প্রথম কন্ডিশন ম্যাট্রিক্স দুটোকে সেম অর্ডারের হতে হবে। যেভাবে ইকুয়ালিটির ক্ষেত্রেও বলা হয়েছিল তারা সেম অর্ডারের হতে হবে, অ্যাডিশনের ক্ষেত্রেও তাদেরকে সেম অর্ডারের হতে হবে। অর্থাৎ এন আর পি এর মান সমান হতে হবে, এন এবং কিউ এর মান সমান হতে হবে। তাহলে এক নম্বর কন্ডিশন হলো এম আর পি সমান, এন আর কিউ সমান। এইবার হলো তাহলে এরা যোগ করার জন্য প্রস্তুত হলো। যোগফলটা কত হবে? ধরা যাক সি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি, যেখানে সি হচ্ছে CIJ। যেহেতু দুটোরই অর্ডার m/n হয়েছে, তাহলে যোগফলেরও অর্ডার হবে m/n। যেখানে CIJটা কি করে আমরা পাবো? CIJ এলিমেন্টটা কি করে পাবো? aij প্লাস bij করে। i এর মান 1 2 আপ টু m আর j এর মান 1 2 আপ টু n। এই হচ্ছে CIJ এর মানটা পাবো aij প্লাস bij করে। এই হচ্ছে যোগফল। ম্যাট্রিক্স এভাবে যোগ করা যায়। একটা উদাহরণ হিসেবে আমি বলি এখানে জাস্ট 2 3 5 7 3 1 2 -9 যোগ করলে হচ্ছে 5 4 7 -2। এটা হলো দুটো ম্যাট্রিক্সের যোগফল। এরপরে আমরা সাবট্রাকশন অফ ম্যাট্রিক্সে যদি যাই, অ্যাডিশনের পর যদি সাবট্রাকশনে যাই, সাবট্রাকশন আমরা কি জানি না, সাবট্রাকশন হচ্ছে নেগেটিভ অফ অ্যাডিশন। তাহলে a মাইনাস b বার করার জন্য কি করতে হবে? অর্ডার সেম হতে হবে। c হবে কি a মাইনাস b, আর এটা কি হবে a প্লাস, এটা কি aij প্লাস মাইনাস bij। অর্থাৎ
এখানে আরেকটা কথা বলে নিই, কোনো একটা ম্যাট্রিক্সের নেগেটিভ ম্যাট্রিক্স কি করে পাবো, মানে এ ম্যাট্রিক্স মাইনাস এ ম্যাট্রিক্সটা কি করে পাবো? মাইনাস এ ম্যাট্রিক্স হচ্ছে সিম্পলি মাইনাস এ আই জে এম বাই এন, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট মাইনাস হয়ে যেতে হবে। যেরকম একটা উদাহরণ দিয়ে বলি, এ ইকুয়াল টু এখানটায়, আচ্ছা বারবার এ হয়ে যাচ্ছে, এখানটা ডি ধরি, ডি ইকুয়াল টু 1 11 মাইনাস 2 আছে, তাহলে মাইনাস ডি ইজ ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 11 2। দিস ইজ দ্য নেগেশন অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের নেগেটিভ কি, প্রত্যেকটা এলিমেন্টের সামনে চিহ্ন বদলে যাবে। 2টা মাইনাস 2, 1 মাইনাস 1, 11 মাইনাস 11, আর মাইনাস 2টা 2 হবে। তাহলে দুটো ম্যাট্রিক্সের বিয়োগফল হচ্ছে একটা ম্যাট্রিক্সের সঙ্গে আরেকটা ম্যাট্রিক্সের বিয়োগফলের যোগফল, মানে নেগেটিভ ম্যাট্রিক্সের যোগফল হয়ে গেল সাবট্রাকশন। আচ্ছা, এখানে যোগফলের কিছু ধর্মাবলী আছে। একদম সিম্পল কয়েকটা ধর্মাবলী আছে যোগফলের, সেইটা বলে আজকে আপাতত ক্লাস শেষ করছি। যোগফলের ধর্মাবলী, এ প্লাস বি ম্যাট্রিক্সটা বি প্লাস এ ম্যাট্রিক্সের সঙ্গে ইকুয়াল হবে, এটা কোনো প্রবলেম নেই। নাম্বার 2, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ম্যাট্রিক্স হবে, অর্থাৎ প্রথমটা কমিউটেটিভ প্রপার্টি, তারপর একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। নাম্বার 3, এক্সিস্টেন্স অফ জিরো ম্যাট্রিক্স বা এক্সিস্টেন্স অফ এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। এখানে আইডেন্টিটি বলতে এ ম্যাট্রিক্সের সঙ্গে জিরো ম্যাট্রিক্সকে যোগ করলে আমরা এ ম্যাট্রিক্সটা ফিরে পাই, তাই এখানে হচ্ছে জিরো ম্যাট্রিক্সটাকে বলা হবে মনে রাখতে হবে এই আইডেন্টিটি আর আইডেন্টিটি ম্যাট্রিক্স কিন্তু সেম না। আইডেন্টিটি ম্যাট্রিক্স কিন্তু 1 0 0 0 1 0 0 0 1 থার্ড অর্ডার রেখেছে, ওটা ছিল আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর এখানকার আইডেন্টিটিটা কি, যোগফলের ক্ষেত্রে আইডেন্টিটি। আমরা এর আগেও দেখেছি, ওই ফাংশনের ক্ষেত্রেও দেখেছি বা রিলেশনের ক্ষেত্রেও দেখেছি, যে যে ম্যাট্রিক্স যে জিনিসটা দিয়ে একে এর উপরে অপারেশন করার পর এটাই আবার ফিরে আসে, দ্যাট ইজ দ্য আইডেন্টিটি। এর সঙ্গে জিরো যোগ করলে আবার এ ফিরে আসে, তাই জন্য জিরোটাকে বলা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, ইনভার্স, এক্সিস্টেন্স অফ ইনভার্স, এ ম্যাট্রিক্সের সঙ্গে নেগেটিভ এ ম্যাট্রিক্স যদি যোগ করি তাহলে আমরা জিরো ম্যাট্রিক্স ফেরত পাই, তাহলে এটা হলো এক্সিস্টেন্স অফ ইনভার্স। অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে। এই ম্যাট্রিক্সের সঙ্গে মাইনাস এ ম্যাট্রিক্স যোগ করলে জিরো ম্যাট্রিক্স পাওয়া যায় বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে মাইনাস এ। আরেকটা ধর্ম আমরা কাজে লাগাই, সেটা হচ্ছে ক্যান্সেলেশন ল। ক্যান্সেলেশন লটা কি, a plus b is equal to যদি a plus c হয়, this will imply that b equal to c. This is the cancellation law. ক্যান্সেলেশন ল, এই ধরনের ক্যান্সেলেশন ল আমরা বীজগণিতের ক্ষেত্রে পড়েছি, ম্যাট্রিক্সের ক্ষেত্রেও এটা ফলো করবে। a plus b equal to যদি a plus c হয়, then b equal to c হবে। This is called the cancellation law. এই পর্যন্ত ম্যাট্রিক্সের যোগফলের সমস্ত কার্যকলাপ আমরা আলোচনা করলাম। এগুলোর প্রমাণ খুব ডিটেলসে আপাতত যাচ্ছি না, এগুলো বই খুললেই মোটামুটি পাওয়া যাবে। যেটুকু যা প্রয়োজনীয় সেটুকু বললাম। এই পর্যন্ত করলে ম্যাট্রিক্সের যোগ সম্পর্কে ধারণা মোটামুটি পরিষ্কার হবে। এর পরবর্তী থেকে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব।